আমি এই প্রশ্নটা জিজ্ঞাসা করছিলাম ডক্টর নকিবুর রহমানকেও, আপনাকেও করি যে আপনারা আসলে শিল্প সংস্কৃতি বা বিনোদন জগৎ, বিনোদন সেক্টরের জন্য আপনারা কি করবেন? মানে ইশতেহারে পাই নাই, এটা আমি দেখি নাই নাকি আপনি আমাকে স্পষ্ট করতে পারেন যে আপনারা আসলে কি করবেন? কারণ আমাদের শিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি মুস্তাফিজুর, তার সেই বক্তব্যটা তো আসে যে রাজনৈতিক লড়াই করে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জন সম্ভব নয়। আমাদের লড়াই শুরু হবে ওসমান হাদির ইনকিলাব মঞ্চের সাংস্কৃতিক লড়াইয়ের মধ্য দিয়ে বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে, তাহলেই প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে। এবং তার পরক্ষণেই আসলে ছায়ানট, উদীচী তছনছ হয়েছে। ফলে আপনারা আসলে কি করবেন? আপনাদের ভাবাদর্শটা কি বা আচ্ছা, অবস্থানটা কি? আপনার মাধ্যমে এটা বলি। তো ছায়ানট উদিচি তো তছনছ হয়েছে, হুম, বাংলা এডিশনও তছনছ হয়েছে। আপনি বোধহয় জানেন কিনা জানি না, বাংলা এডিশন কিন্তু লাইসেন্সটা বাতিল হয়েছে। আপনি বোধহয় জানেন দিগন্ত টিভি আজ পর্যন্ত পারমিশন পায়নি। আপনি জানেন ইসলাম চ্যানেল বলে একটা চ্যানেল ছিল, সেটা পায়নি। পিস টিভি বলে একটা চ্যানেল ছিল, তছনছ করে দিছে 1 সেকেন্ডের ভিতরে। পিস স্কুল বলে একটা স্কুল ছিল বাংলাদেশে, সেটাকে তছনছ করে দিছে। জাকির নায়েককে ভিসা দেন, জাকির নায়েককে ভিসা দেন। আর আপনাদের অবস্থানটা কি আগে ব্যাখ্যা শেষ করবেন? মানে করতে অন্যদের কি কি ভুল ছিল সেটি না বলে না, না, আপনি কি না, আপনাদের আমার অবস্থানটা কথা ব্যাখ্যা ভুল না, করবেন? ভুল না। আপনি কিন্তু বলছেন উদ্দেশ্যে ছায়ানটের ওই জায়গাতে যাওয়ার আগে আপনাকে এই জিনিসটা মনে করতে হবে। তো ডেইলি স্টারের মাহফুজ আনাম যখন বলে যে বাংলাদেশে এর ইতিহাসে এর আগে কোনোদিন কি কারণে সংবাদ মাধ্যম ভাঙচুর হয়নি, আগুন লাগায়নি, এগুলো বলেন, তার পরের দিনই কিন্তু দেখা যায় তার ওই কথাটা অসত্য। পরে আবার তিনি সেটাকে সরিও বলেন। সো এই ন্যারেটিভ না, যে কোনো রকমের সন্ত্রাসী কার্যক্রম, সেটা উদীচী হোক, ছায়ানট হোক, ডেইলি স্টার হোক আর প্রথম আলো, এগুলোকে ভাঙচুরের মতো ওয়াল ভাঙচুর করে, আপনি কোনো বস্তুগত জিনিস ভাঙচুর করে মানুষের মনোজগতে পরিবর্তন করতে পারবেন না। আপনাকে ডেইলি স্টারে প্রোটেস্ট করতে চাই, আমাকে 100টা ডেইলি স্টার বের করতে হবে। মানুষকে লেট দ্য পিপুল ডিসাইড। আমি তেমন এই যে এসে এখন কি ইনকাম, ইনকামের কথা বলে ফেললাম যে চেম্বারের সময় কম দিয়ে আমি এখন মিডিয়াতে সময় দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে না, এটার দরকার। কারণ ওই যে আপনাকে প্রথমে বলছিলাম, আপনি হয়েছে কি, আপনি তো সব জানেন, আপনার অনেক জ্ঞান। এই যে এখন বললেন না, এই যে হাদির সাংস্কৃতিক বিপ্লব, হাদির সাংস্কৃতিক বিপ্লবটাই ছিল এদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? এই আদর্শের বিরুদ্ধে। ওই ছায়ানটে কি ভাঙছে? একটা বিল্ডিং ভাঙছে। এই যে ভেঙে কি ছায়ানটকে উদ্ধার করে দেওয়া যাবে? না, এটা একটা গর্হিত কাজ, এটা কোনোভাবে সমর্থনযোগ্য না। কিন্তু কোনো কিন্তু বিল্ডিং কে যে বললেন যারা ওখানে হলো তার কোনো বিচারও হলো না কিন্তু। আর বিচারে তো অবশ্যই, যে আপনি বললেন, আমিও নিন্দা জানাই। যদি তিনি এই কথা বলে থাকেন, তাহলে তার অবশ্যই বিচার হওয়া উচিত, তাকে বিচার সম্মুখীন করা উচিত। পরে সে সরি বলছে কিনা, বুঝে বলছে কিনা আমি জানি না। কিন্তু যদি বলে থাকে, এটা শোন, কোনো কিছুকে আপনি এক্সট্রিম জায়গায় নিয়ে যাবেন না, যেটা প্রথম আলো এবং ডেইলি স্টার সবসময় করে। প্রথম আলো ডেইলি স্টারের যে বয়ান এদেশকে ভাগ করা, সে তো প্রতিদিনই করতেছে তারা। তাহলে সেখানে কিন্তু একবারও চিন্তা করে না। যখন আপনি একটা জিনিস চিন্তা করেন, এত পেপার পত্রিকা থাকতে ওখানে কেন মানুষ খান? এটা কিন্তু কেউ প্রশ্ন করে না। তাদের যে আদর্শিক ভাবে বাংলাদেশকে তারা ধারণ করে না, হুম। তারা ইন্ডিয়ার বয়ানটা সবসময় তৈরি করে, তারা রেডি করতে চায়, তারা আমার দেশকে অস্থিতিশীল করতে চায়, প্রথম আলো ডেইলি স্টার, সেটা কিন্তু আমরা কেউ বলি না। কিন্তু কথা হচ্ছে কি, এই অস্থিতিশীলতা কি সেই বিল্ডিংটা ভেঙে হবে? পরের দিন তো ডেইলি স্টার বের হয়েছে, পারছে একটা বিল্ডিং কে আগুন লাগায় তার প্রকাশনা বন্ধ করতে। বরং আমি এই জাতির সামনে প্রশ্ন রেখে গেলাম, যদি তারা এটা নিজেরাই না করে থাকে, তাহলে তার অল্টারনেটিভ মিডিয়া বের করার এই প্রিপারেশন হলো কিভাবে? আমি নিজেরাই না দেশের করে কাছে থাকে মানে? জানাতে, তা ডেইলি স্টারে প্রথম আলোয় নিজেরাই কাজগুলো করছে। এই নিজেরাই আগুন ভাঙচুর দেওয়াটা করিয়েছে? আমার, হ্যাঁ, আমার না হলে আপনি পরের দিন পেপার বের হয় কেমন করে? হাউ ইট, আপনি ধরে নেন এখনই আপনার স্টুডিওটা ভেঙে দিল। আপনাদের যদি প্রিপারেশন না থাকে, আগামীকালকে আপনি একটা ইউটিউব করতে পারবেন সুন্দর করে? না, পারবেন না, এটা সম্ভব না। তার মানে আপনার না, একটা সেই অল্টারনেটিভ প্রিপারেশনটা ব্যবস্থা নিশ্চয়ই রেখে, ছিল। তার মানে আপনি বলছেন প্রথম হ্যাঁ, আলো হ্যাঁ, ডেইলি এবং স্টার তারা নিজেরাই নিজেদের ভেঙেছে। এবং ডেইলি স্টার, বা হ্যাঁ, ছায়ানট, উদীচী সব নিজেরা ভেঙেছে। না, আমি আগে একটা ডেইলি স্টার আছে, ছায়ানট উদিতিতে দেয়নি। আগে আগে একটা জায়গায় থাকেন, অন্য জায়গায় দেন। আপনি যেটা বলতেছেন, আমাদের কাজটা কি? লয়ার, ইউ হ্যাভ টু ক্রিয়েট দ্য ডাউট, তাই না? আপনার কাজটা হচ্ছে ডাউট। আর এই যে জাজ করবে কে? জাজ কোর্টে করে, আর এখানে জনগণ করবে। আমার জনগণের কাছে কথা, যে রাত্রেবেলা একটা বিল্ডিং এ আগুন লাগলো, ভেঙে তছনছ করলো, যখন সেখান থেকে লোককে বের করে আনতে চাওয়া হলো, নুরুল কবিরের মতো লোককে যখন বের হয়ে আসতে বললো, না, যে রাস্তা দিয়ে উনি ওখানে আগুন লাগা অবস্থায় ঢুকলেন, আবার যে রাস্তা দিয়ে ঢুকছি সেই রাস্তা দিয়ে বের হবো, না হলে বের হবো না। এই যে মানুষ হত্যাযজ্ঞ করা, ডেইলি স্টারের যে কাজটা, সেই ডেইলি স্টারের কাজটা কি?
পরের দিন ডেইলি স্টার বের হলো কেমন করে? ওই রাত্রেবেলা 11টা 11:30টার সময় যখন তছনছ হয়ে গেল সবকিছু, তারা বললেন সব শেষ হয়ে গেছে। পরের দিন ডেইলি স্টার বের হলো। তাহলে আপনার অল্টারনেটিভ ব্যবস্থাটা ছিল। তো মানুষকে চিন্তা করতে হবে যে যারা এই কাজটা করতেছে তারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ওন করে না, তারা ইসলামকে ওন করে না, তারা ইসলামের কি চায় না, তারা চায় যে একটা যে কোনো তো ভাবে আমরা তো দেখলাম এই একদম প্রকাশ্যে বলা হলো, প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্টরা বললেন এটা ভাঙচুর করার জন্য। এটা আজকে না, আগে থেকেই বলছেন, যখন বলেন তারপরে ভাঙচুর হয়, দেয়া হয়, যতবার হয় তো? ততবার আপনাকে যদি এই কথা বলে দেয়, অনেকের দেখি খুব মায়া কান্না আছে 32 ভাঙা। আমি কিন্তু বলি যে 32 ভাঙা উচিত না। 32-এর ওই জায়গাটা খেলার মাঠ না। যেমন গণভবনকে মিউজিয়াম করছেন, ওটাতেও যে ইয়ার প্রেতাত্মা, স্বৈরাচারের প্রেতাত্মা, ওই জন্য একটা মিউজিয়াম করা উচিত। যে শেখ সাহেব গত 3 বছর না 65 সাল থেকে এই দেশের বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র করছে, সেগুলো ষড়যন্ত্রের ডকুমেন্ট গুলো রেখে এই 32-এর এই জায়গাটায় একটা মিউজিয়াম করা উচিত, যে ফ্যাসিবাদ কিভাবে তৈরি এবং ভারতীয় আধিপত্যবাদ কাকে বলে। সো আপনার মাধ্যমে এটাও একটা সুযোগ হলো আমার বলার, যে এই 32 ভেঙে ফেলে দেওয়াটাই খালি না, ওখানে ভেঙে ফেলে দিয়ে ওখানে নতুন করে একটা মিউজিয়াম তৈরি করতে হবে, যেখানে এই ফ্যাসিবাদ কিভাবে মানুষকে হত্যা করছে শেখ সাহেব, কিভাবে জাসদকে হত্যা করছে শেখ সাহেব, কিভাবে সিরাজ শিকদারকে হত্যা করছে শেখ সাহেব, কিভাবে বাক স্বাধীনতা কেড়ে নিছে শেখ সাহেব, কিভাবে সংবাদপত্র কর্মীদেরকে হত্যা করছে শেখ সাহেব, এগুলো সব ওখানে কি করতে হবে সামনে ভবিষ্যতে সবার জন্য, যাতে ইতিহাস বিকৃতি মানে না হয়, জামাত ক্ষমতায় সেটা আসলে রেখে এরকম দিতে কিছু হবে। করবে? জামাত ক্ষমতা আসার দরকার নাই, তো এটা আপনারও করা উচিত। আমার কেন, জামাত কেন লাগবে? আপনি করবেন না? এই কাজগুলো তো শেখ সাহেব করছে, এটা কি আপনি অস্বীকার করেন? না, এই কাজটা শেখ সাহেবের আপনি কাজগুলো আমাকে আমি বললে আপনাকে আমি এটা করব না। আমি না, না, পার্সোনালি আপনি 32 ভাঙার আপনি তো সমালোচনা করি। আপনি একটা মিডিয়া কর্মী, তো এই দেশের ভালো চান, তো আপনি তো এটা দাবি তুলবেন। আমি যেমন এটা দাবি তুলতেছি, আপনিও দাবি তুলবেন। সে বিএনপি আসুক আর জামাত আসুক, তাদের সাথে আমাদের এই দাবি থাকবে। সেটা আমার, আপনার, আমাদের দুই ভাই বোনেরই থাকবে, এটা আমি আশা করি। জি, এটা জামাত ইসলাম লাগবে, জি, এটা বিএনপি আসুক আর জামাত আসুক, যে আসুক এটাই করা জি। উচিত। মানে আপনি গণভবন শেষে এসে যে আপনি ব্যতীত হ্যাঁ, আপনি যে ইতিহাসগুলোর কথা বলছেন, আপনারা হয়তো গণভবন থেকে, না না, গণভবনকে মিউজিয়াম করা হলো, এতে কি আপনি ব্যতীত? আমি আসলে 25শে জুলাই আমার ব্যক্তিগত জায়গাটা আর না, বলতে চাই না। কেন আমি শেষ করি। আপনি দেশের নাগরিক না? জি, বাংলাদেশের তো গর্বিত নাগরিক তো, এবং এই দেশের যে হাজার হাজার সন্তানগুলোকে এভাবে গুলি করে হত্যা করা হলো, এর জন্য একটা মিউজিয়াম করা হলো, এটা আপনার 25 গর্বিত। নম্বর ভাঙার সমালোচনা খোদ সরকার করেছে। সেটি দেশে বিদেশে আন্তর্জাতিক অঙ্গন থেকে ওটি সমালোচনা হয়েছে। প্রথম আলো ডেইলি স্টার ভাঙার সমালোচনা হয়েছে সরকার থেকে, না দেশীয় না না, বিদেশে আপনার আন্তর্জাতিক 32 অঙ্গনে। কোথায় সমালোচনা? তাহলে যেদিন বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বের করে দেওয়া হয় সেদিন সমালোচনা হয় না, না? সেটারও সমালোচনা আছে, সেটারও কোথায় সমালোচনা আছে। কোথায় কোথায় সমালোচনা হইতে? আমি শোনেন, আমার মামলার দিন দুপুর 2টায় 10 নম্বর কোর্টে মওদুদ স্যার হচ্ছে মামলা করবেন, 12টা পর্যন্ত আমি তাকে সব নথি পড়ালাম। 1টার সময় লোকটা যে ওখানে চেয়ার নিয়ে বসে থাকলো, জি। তার বাড়ি মানে ভেঙে ফেলতে আগের একটা রং কি এগুলো পরের আমরা রংকে জাস্টিফাই করে? আগের একটা রং কি পরের রংকে জাস্টিফাই করে? মানে আগের একটা না না, ভুল কাজ, 32 অপরাধকে ইসেলফ পরের রং, অপরাধকে? না না না, আপনি 32 ইসেলফের রং কিনা? শেখ সাহেব বলে কিছু করেন, তো 32 পারলো কিভাবে? ওই দোতলা বিল্ডিং করলো কিভাবে 60 সালে? যাই হোক, এই আলোচনায় আজকে ফাইটারের থেকে সরকারের কাছে আপনি চাঁদাবাজিও করবেন, আবার আচ্ছা, এদিকে বলবেন এই আপনি আলোচনায় স্বাধীনতা আমরা না যাই, তাহলে আপনারা মানে হয়তো ক্ষমতায় গেলে যে সঠিক ইতিহাস তুলে ধরবেন, সেই ইতিহাসে হয়তো মানে আপনার কথা থেকে মনে হচ্ছে এইগুলো হয়তো থাকতে পারে। আপনার কাছে জিজ্ঞাসা ছিল, আপনারা কি ইতিহাস তুলে ধরবেন? আপনারা দিন বলতে কি বুঝান? আপনারা শরিয়া বলতে কি বুঝান? সব প্রশ্নগুলো আসলে আপনার কাছে ছিল। উত্তরটা আপনারা দিয়েছেন, এবং আমার দর্শকরা যতটুকু বুঝেছেন। আর বেশি সময় হলে দর্শকরা দেখবেন না এত বড় অনুষ্ঠান। অনেক ধন্যবাদ মাস্টার শাহরিয়ার কবির। আপনাকে অনেক ধন্যবাদ। আবারও কথা হবে আপনার সাথে নির্বাচনের পরেও নিশ্চয়ই ইনশাআল্লাহ, কথা বলার সুযোগ হবে। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার ইনশাআল্লাহ। জন্য।